দেখো আজকে জামাই ষষ্ঠী, সকাল সকাল উঠে গেছি, আর উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন বাসি কাজগুলো আগে সেরে ফেলেছি সকালবেলা। তো এখন রেডি হব, তারপরে ছেলে ঘুমোচ্ছে, ছেলেকে ওঠাবো, খাওয়াবো, দিয়ে আমরা যাব বাবার বাড়ি। আর এটা আমার ছেলের দ্বিতীয় ষষ্ঠী। তো দেখো সারাদিন কেমন আনন্দ করি আমরা, কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি রেডি হয়ে আসি। তো আমি এখন রেডি, আর ভাবছি চুলটা কীরকম খোলা থাকবে নাকি একটু বেঁধে নেব। খোলা থাকলেই মনে হয় ভালো লাগবে, কিন্তু গাড়িতে ওঠে না বাবুকে নিয়ে একটু সমস্যাই হয়, তখন না হয় চুলটা বেঁধে নেবো। এখন খুলে এভাবেই বেরোই। তো চলো দেখা হচ্ছে পরে কি করি না করি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে বাবুকে খাইয়েছি, আর আমরাও খাওয়া দাওয়া করে ফেলেছি। এখানে রাখো, এই ঝুড়িতে রাখো। ভিডিও করতে পারিনি, ষষ্ঠীর তলায় যে গেছিলাম আরো তুলবে, সেটাও ভিডিও করতে পারিনি। তো তারপরে দুপুরবেলা এসে দেখি অনেকগুলো সবজি আছে, তো উচ্ছেটা তো আজকে হবে না, কিন্তু হচ্ছে গাছে থাকলে আবার পেকে নেবে। তো মা বললো সবজিগুলো তুলে ফ্রিজে রেখে দেবো, কালকে করা যাবে, তার জন্য সবজিগুলো তুলছিলাম। আর এখানে আমার দিদিরা এসেছে, দিদিরাও ছিল, আর আমি বাবু, বাবা, মা সবাই ছিলাম বাইরে, ভাই তো ছিল না। তো সবজিগুলো তুলছিলাম, আর বাবু সবজি তোলা দেখে ও তুলতে যাচ্ছিল, তো ওকে বলছিলাম নাও তোলো। তো সবজিগুলো অনেক রকম ছিল, আর এখানে আমাদের গাছের লেবু পারে হয়েছে। তাই বলে এই ছোট্টটা পেলে তারপরে গাছটাকে ধরতে হবে, নাহলে তো গাছটা ছিঁড়ে আর গ্রামের যে একটা মানে গেলে গরমের সময় যে গাছপালা, পুকুর পাড়, এগুলো না খুব ভালো লাগে। তো ভাবলাম যে চলো তাহলে একটু এদিক ওদিক ঘুরেই আসি, সেই জন্য এখানে সবজিগুলো তুলে বেরিয়েছিলাম একটু পুকুর পাড়ের দিকে। তো গিয়ে দেখি ওখানে আরও অনেকে বসে, নিচেরটা নষ্ট হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ গল্প করলাম, কথা বললাম। আর এই বেগুনগুলো দেখো একসঙ্গে 3খানা ছিল, এখানে আর একখানা ছিল, আগে মা তুলেছিল, ওটা বেশি মানে বড় হয়ে গেছিলো, আগেই হয়েছিল যেহেতু, সেই জন্য। এই যে ফুলটাও হচ্ছে বাবু ফুল বলছিল, তো ফুল তুলেছিল। তারপরে এসেছিলাম পুকুর পাড়ের দিকে, ওখানে সামনেই মাঠ, তো মাঠটাও একটু দেখছিলাম। আর এখানে গাছে